রত্নদীপ এখন আমার। ও যতই অস্বীকার করুক না কেন আমাদের বিয়েটাই সত্যি। আমলকিও আমার মেয়েও আমার কাছে থাকবে। ইএনটি স্পেশালিস্ট ডক্টর ত্রিবেদী আছেন, ওর গলা আর কানটা করে ওনাকে দিয়ে টেস্ট করে নিতে বলুন। খুব ভালোবাসিস আমলকিকে? হ্যাঁ বাসি। তাহলে সবাই যখন ওকে চোর অপবাদ দিয়েছিল কেন মেনে নিয়েছিলিস? আমলকি যদি চুরি করতো তাহলে ওর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে গয়নাগুলো পাওয়া যেত। তা তো যায়নি। আজ না হোক কাল গয়নাগুলো যে চুরি করেছে তাকে আমি ঠিক খুঁজে বার করবো। আসুন আমার চেম্বারে আসুন। চন্দনা, দেখছেন না দুজনেরই চিকিৎসা চলছে একসঙ্গে। ভালো আছে সব, আসুন। মোনা, মোনা চলো চলো এখান থেকে এসব বন্ধ করো। ছাড়ো মোনা, আমাকে। তুই ওঠ এখান থেকে। মনে ওর ঘুম ভেঙে যাবে। ভাঙুক ওর ঘুম। যে ঘুম তুই গান গেয়ে ওর চোখে এনেছিস সেই ঘুমের কোনো দরকার নেই। ওকে আমি ঘুম পাড়াবো। মা হয়ে ওকে ঘুম পাড়ানোর অধিকার একমাত্র শুধু আমার, তোরও নয়। তুই প্লিজ এখান থেকে যা। মোনা, মোনা কি হচ্ছে? তুমি চলো এখান থেকে। মোনা চল। দেখুন আমি ওকে আটকাবার চেষ্টা করলাম, ও হাত ছাড়িয়ে বেরিয়ে চলে এলো। কি বলবো বলুন তো? মোনা এসব করো না, এসব করো না। তুমি চল চলো। না না রত্নদীপ, আমি আমলকির কাছেই থাকবো। আমলকি মানেটা কি? ফিরে যা এখান থেকে। সত্যি গৌরববাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবেন কেন? আমি তো আমার ডিউটি করেছি মাত্র। ডাক্তারবাবু, হুম, গৌরব তুমি। থ্যাংক ইউ। যে নামেই ডাকি না কেন, তুমি ওদের দুজনের জন্য যা করলে, তুমি আমাদের কাছে দেবদূতের মতন। কোনো ডাক্তার এতটা দায়িত্ব নেয় না। স্যার এক্ষুনি একবার আইসিসিউতে চলুন। কেন, কি হয়েছে? দেখবেন, চলুন, গন্ডগোল লেগেছে। আইসিইউতে গন্ডগোল? চলুন। চলো তো জেঠুমনি দেখি। তুই আমাকে আমার মেয়ের কাছে যাওয়ার থেকে কিছুতেই আটকাতে পারিস না দিদি। পারি। আমি শেষবারের মতন বলছি, এখান থেকে চলে যাবো না। মোনা, মোনা এরকম করো না, এটা নার্সিং হোম, এরকম ঝামেলা করো না এখানে। করো না মোনা, চল। আমি জানি এটা নার্সিং হোম, আর এই নার্সিং হোমে আমার মেয়ে ভর্তি। কি হচ্ছে কি হলো? আর আপনারা কারা? প্লিজ বাইরে যান। ডাক্তারবাবু, আমি আমলকির আসল অভিভাবক। আমি এসব কোনো কথা শুনতে রাজি নেই। এটা আইসিসিইউ, আমার পেশেন্ট এখানে ভর্তি আছে, আর পেশেন্টের স্বার্থে আমি বলছি আপনারা প্লিজ বাইরে যান। না গেলে আমি কিন্তু অন্য বন্দোবস্ত করতে বাধ্য হব। তাহলে ও এখানে কি করছে? আমি চাইছি তাই, আর সেটা আমার পেশেন্টের স্বার্থে। মোনা, উনি যেটা বলছেন সেটা তুই শোন, নইলে আমি বোঝাতে বাধ্য হব, আর সেটা তোর পক্ষে ভালো হবে না। চন্দনা, এবারে তুইও বাড়ি চল মা, অনেক রাত হয়ে গেছে। না না, আমি আমলকির কাছেই থাকবো। আমলকির জন্য তো এরা রইলেন, ডাক্তার, নার্স। চল মা। তবু আমি ওর কাছেই থাকবো। বুঝলাম, তার মানে আপনি আর আমার উপর ভরসা করতে পারছেন না, তাই তো? না না,
তা নয়, আপনার উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু বিশ্বাস করুন আমার আমলকির জন্য বড্ড ভয় হয়। কিসের ভয় আপনার? এখানে আমলকি আছে বলে? তার মানে এটা পরিষ্কার যে আপনি মুখে বললেও আপনি কিন্তু আমার উপর ভরসা রাখতে পারছেন না। না না, তা নয়। তাই যদি না হয় তাহলে প্লিজ আমার কথাটা শুনবেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি নিজে থাকবো সারা রাত। আপনি বাড়ি ফিরে যান, আমি কথা দিচ্ছি আমলকিকে সুস্থ করে আমি নিজে আমলকিকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনি ওকে যতটা আদরে যত্নে রাখেন আমি ওকে ততটাই আদর যত্নে রাখবো, প্রমিস। আসলে দেখুন, ওর চিকিৎসাটাও তো চালাতে হবে, ওর ভোকাল কর্ডের টেস্ট করতে হবে। কি হবে তো? আর আপনাকে যখন একবার কথা দিয়েছি আমি, আমাকে কিন্তু এই কথাটা রাখতে হবে। ওর গলার স্বর ফেরাতে হবে। সত্যি আপনার মতন ডাক্তার হয় না, আর তার থেকেও বেশি আপনার মতন মানুষই হয় না। বেশ, আমলকির দায়িত্ব আমি আপনাকে দিয়ে নিজে নিশ্চিন্ত হলাম। কিন্তু তবু মেয়েটাকে একটু দেখবেন, মেয়েটা বড় অভাগী, ওকে ভালোবাসার লোক খুব কম। আর কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে ওকে ব্যবহার করে। তাই না আমি ওকে একা ছাড়তে চাই না। আপনি তো ওর কাছে ভগবান, আপনি ওকে নতুন জীবন দিতে পারেন, আর কেউ না, কেউ না। ওরে বাবা, প্লিজ আমাকে এসব ভগবান ঠগবান বলবেন না, আমি ওসব নই প্লিজ। আমার যতটুকু করার আমলকির জন্য আমি সবটুকুই করব। ওইটুকুই আমলকির জন্য যথেষ্ট। তাহলে এবার আমি আসি। আয় মা। ঠিক আছে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? চলো, মেয়েটা তো এগিয়ে গেল। হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। কেন, তুমি যাবে না? যাবো যাবো, তোমরা চন্দনাকে নিয়ে গাড়িতে বসো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনি কিছু বলবেন আমাকে? মানে বলুন না প্লিজ। বলছিলাম যে তোমায় একটা কথা জিজ্ঞেস করবো বাবা। পুরোটা আর কি জানতে চাইছে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, এত ইতস্তত করছেন কেন? না মানে আমি বলছিলাম যে তোমার বিয়ে হয়েছে? করবোই না ভেবেছিলাম, জানেন তো, বেশ ভালোই ছিলাম পেশেন্টদের নিয়ে। তবে বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো। সে কি, কি হয়েছে পৃথ্বীশের? ক্যান্সার, আজকে 4 বছর ধরে। বাবা চান আমার বিয়েটা দেখে যেতে, তাই। ক্যান্সার? পৃথ্বীশের ক্যান্সার হয়েছে? না না, আমাকে যেতে হবে বাবা। আমি আমি পৃথ্বীশের কাছে যাব। মানে ওর কাছে আমায় ক্ষমা চাইতে হবে বাবা। এতদিন আমি
আমি লজ্জায় ওর কাছে যেতে পারিনি, কিন্তু এখন এখন তো আমাকে যেতেই হবে বাবা। শুধু আমি নয়, আমি আমি চন্দনার হয়েও ওর কাছে ক্ষমা চেয়ে নেব। বলছিলাম তুমি আমায় নিয়ে যাবে বাবা, দয়া করে না করো না। ছি ছি, আপনি এইভাবে বলছেন কেন? আমি নিশ্চয়ই নিয়ে যাব। আপনি কবে যাবেন বলবেন, আমি নিয়ে যাব আপনাকে। ঠিক আছে। বুড়ো এমনি এমনি এসব গল্প করছে না তো? আমার বউয়ের আবার বিয়ে দেওয়ার ছক করছে না তো? এই বুড়ো শ্বশুরটা না, আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কিছুটা করতে হবে আমায়। আসুন আপনারা, এই যে দেখছেন ফুল পাতা রঙিন কাপড়, এই সব কিছু 1 ঘন্টার মধ্যে খুলে নিয়ে যেতে হবে আপনাদের। এ কি দাদা, কি করছেন আপনারা? সব ফুলমালা খুলে নিচ্ছেন কেন? যে আপনারা আপনাদের কাজ থামাবেন না। 1 ঘন্টার ভিতর শেষ করতে পারলে আমি আপনাদের বকশিস দেবো। দাদা দাদা এরকম করো না, আজ বাদে কাল মোহনের বউ ভাত। তুমি যদি সাজানো গোজানো এইভাবে খুলে ফেলো তাহলে আমি কি করব? কি হবে তাহলে? কাজ থামাবেন না। দাদা যাওয়ার তো হয়ে গেছে, আমাদের মুখে থেকে চেয়ে ভুলে যাও। দাদা, আপনি তো সব সময় বলতেন মোহন আর চন্দনা আপনার কাছে সমান। এই কি তার পরিচয় দাদা? দাদা, আপনি সবকিছু ভুলে গিয়ে মোহনের উপর রাগ করে এইসব করছেন। হ্যাঁ করছি, আমি করছি এই কাজটা। আর আমি জানি যে আমার জায়গায় তুমি থাকলে তুমিও সেই একই কাজ করতে। এই সব কিছু তো লাগানো হয়েছিল আমার মেয়ের বিয়ের জন্য, চন্দনার বিয়ের জন্য। হয়েছে কি আমার মেয়ের বিয়ে? হয়েছে। তাহলে এগুলো থাকবে কেন? দাদা দাদা, এই কেনর উত্তর তো আপনার ভাই আপনাকে আগেই বলে দিয়েছে দাদা। দাদা, মোহন আর বউ ভাত, আর মেয়েদের বিয়ে তো একবারই হয় বলুন। আর আমাদের তো সেই ক্ষমতা নেই যে কালকের মধ্যে পুরো বাড়িটা সাজিয়ে তুলবো দাদা। কি আশ্চর্য, তোমাদের কেন সাজানোর খরচ দিতে হবে? আরে বউ ভাত সাজানোর খরচ তো বরের বাড়ি থেকে আসে। তোমাদের গুণধর জামাইকে বলো খরচটা ফেলে দিতে। বাহ জেঠু, বাহ। লেগে পড়ো মোহনা, ছেড়ো না। আজকে তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমাদের জায়গাটা ঠিক কোথায়। যেটা তুমি নাকি বলতে যে যা কিছু তোমার সেই সবকিছু নাকি আমাদের। আজকে তুমি আবার প্রমাণ করে দিলে যে আমার বাবা তোমার কাছে শুধুমাত্র একজন সাধারণ কর্মচারী আর তুমি তার মালিক। মা, একদম না বাবা, প্লিজ একদম মন খারাপ করবে না। একজন মালিকের মেয়ের বিয়েতে যা যা সাজসজ্জা হয় তা কি কোনো সাধারণ কর্মচারীর মেয়ের বিয়েতে হয় নাকি? হয় না তো। অত্যন্ত সাদামাটা ভাবেই সবকিছু হয়। হোক, সেভাবেই আমার বউ ভাতটা হোক। এই, এত বড় একটা অন্যায় করার পরেও এত বড় বড় কথা বলতে তোর লজ্জা করছে না? অন্যায় কে করেছে? আমি? হ্যাঁ তুই। হ্যাঁ মানছি, আমি অন্যায় করেছি জেঠু, আমি অন্যায় করেছি। তাহলে আবার অন্যায় শাস্তি আমার বাবা আমার বরকে কেন দেওয়া হচ্ছে? কেন বলো? আমার অন্যায়ের দায় অন্য কারোর ওপর কেন চাপানো হচ্ছে জেঠু? কি আমি নাকি শুধুমাত্র নিজের স্বার্থটুকু বুঝি? কি বলেছিল তোমার মেয়ে নার্সিং হোমে? আমি স্বার্থপর। আমি যদি স্বার্থপর হই তাহলে তোমরা কি জেঠু? মোহনা, দাদা প্লিজ আমাকে বলতে দে। জেঠু তুমি বলতে না এটা নাকি জয়েন্ট ফ্যামিলি? এই হলো তোমার জয়েন্ট ফ্যামিলির নমুনা, যেখানে এক একজন মেয়েকে এক এক রকম ভাবে ট্রিট করা হয়। বাহ, থাকে সব দাদা, এগুলো খুলতে হবে না, আপনারা নেবে আসুন। এই বাড়িটা আগে যেমন ছিল তেমন করে আবার সাজিয়ে দিন। চন্দনা তুই, ওরা যা খুশি করুক, আপনি ওদের মতন কেন হবেন? ওদের মন ছোট হতে পারে, ওরা সব কেড়ে নিতে পারে, কিন্তু আপনি তো তেমনটা করবেন না, তাই না? এই বাড়ি যেমন সাজানো ছিল তেমনই সাজানো থাকবে।
হোক বউ ভাত, আর বউ ভাতে যদি আরো খরচ হয় সেটাও আপনি দিয়ে দেবেন, এটা আমার অনুরোধ আপনার কাছে। এভাবে এভাবে কেন বলছিস মা? হ্যাঁ, এভাবে কেন বলছিস? খরচ করতে তো আমি কোনো আপত্তি করিনি, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না যেভাবে মোহনা তোকে ঠকিয়ে। ওসব কথা আর ভাবার দরকার নেই, বরং আরো একজন মানুষ ঠকেছে, তার কথা ভাবা দরকার। আরেকজন? কে সে? কে ঠকেছে? আমলকি। আমলকি চুরি না করেও একটা ছোট শিশুকে চোরের অপবাদ দিতে হচ্ছে। আমি এদিকে আসছিলাম, ধাক্কা লেগে গেল। আমি তুলে দিচ্ছি। তো কিছু হয়নি, ঠিক আছে, তো রেখে দিচ্ছি। কি হলো চন্দনা, তুমি কি যেন একটা বলছিলে? আমলকিকে চোর অপবাদ দেওয়া হয়েছে, মানে ও চুরিটা করেনি? তুমি কি কাউকে সন্দেহ করছো নাকি? না, এখনো তো করিনি। আপনি আপনি আমার সাথে একটু যাবেন? আপনার সঙ্গে আমি আলাদাভাবে কিছু কথা বলতে চাই। কেন দিদি? আমরা নাকি খুব খারাপ, আমরা নাকি সবকিছু কেড়ে নিয়ে খুব ছোট মনের মানুষ নাকি আমরা? তাহলে আমার দাদার সঙ্গে তোর কিসের কথা? তুই সব বিষয়ে কথা বলিস না মোহনা, অন্তত আমার বিষয়ে তো নয়। বল কি বলবি? আমলকিকে যে চোর সাজিয়েছে তাকে আমি ঠিক খুঁজে বার করব। এবার তো আমাকে কাজটাও করতে হবে, তাই না? সেই ব্যাপারেই আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। আসলে আমাকে পুরো ব্যাপারটা একটু ভালো করে জানতে হবে। এই গয়নাগুলো যখন চুরি করা হয়েছিল তখন বাড়ির বাকি সব লোকজন কে কোথায় ছিল, আর আমলকির ঘাড়ে দোষটা প্রথমবার কে চাপালো যে ওই চুরি করেছে, এই সব কিছুই। আপনি আপনি চলুন না আমার সাথে। চল। তোমরা ঘরে এসো। মোহনা, আয় ঘরে আয়। আমলকির ঘাড়ে গয়না চুরি করার দোষ চাপানোর কথা বলতেই রতনের মুখটা কেমন চুপসে গেল না? তবে কি আমি ঠিক ভেবেছিলাম রতনই গয়না সরিয়েছে? এবার কি হবে? কোনোভাবে যদি নিলয়দার কালকের ঘটনার সব কথা মনে থাকে তাহলে তো। এবার তুমি একটু শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা, না না করলে হবে কি করে? খালি পেটে তো ওষুধ খেতে পারবে না, আর ওষুধ না খেলে ভালো হবে কি করে? কি বলছো তখন থেকে? আমি তো বুঝতেই পারছি না। এই দেখো, আমি তোমার জন্য খেলনা এনেছি। নাও, এগুলো নিয়ে খেলতে খেলতে এবার খেয়ে নাও। নাও। এবার নিন স্যার, আপনিই দেখুন। হ্যাঁ, টেম্পারেচার কত? নর্মাল স্যার, আর ব্লাড রিপোর্টও চলে এসছে। এসছে? হ্যাঁ স্যার। দিন। হ্যাঁ।
ইনফেকশন অনেকটাই কম। বইটা তো উল্টো। তুমি পড়তে পারো না?